হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম। কিছুক্ষণ আগে তো তোমাদের সাথে আমি আমার কাজের ভিডিও শেয়ার করেছিলাম। আমি সোদপুর এইচপি টাউনেই আমার এক ক্লায়েন্টের বাড়িতে কিন্তু হেয়ার স্টাইল করতে গিয়েছিলাম। সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো, এখন বাড়িতে এসে এবার নিজেকেও তো সাজাতে হবে, তাই না বলো? শুধু লোককে তো ক্লায়েন্টকে সাজিয়ে গেলে হবে না, নিজেরও গ্রুমিং দরকার। নিজেও যেহেতু একটু বিয়ে বাড়িতে যাব, যাই হোক একটু হেয়ার আজকে কালার করে নেব। হেয়ার কালার বলতে এটা কিন্তু হেনা। এটা দেখো হাবিবসের হেনা। আজকে আমি চায়ের লিকার আর চিনি দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর একটু এর মধ্যে আমি গ্লিসারিন দিয়ে আমি কিভাবে হেয়ারে আমি নিজেই লাগাই সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাই কিন্তু চলে আসলাম আজকে এই হেনাটা নিয়ে। এরপরে লাগিয়ে একদম টাইম নেই, 3 ঘন্টা রাখলে ভালো কালার হয়, তোমাদেরকে বলে দিচ্ছি। আর যারা কালার করতে চাও না তারা 1 ঘন্টা রাখবে। এটা চুলের একটা খাদ্য হিসাবেই ধরা যায়। আর যদি যারা কালার করতে চাও একান্তই পাকা চুল মানে হোয়াইট হেয়ারগুলোকে, তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 3 ঘন্টা রাখতে হবে। আজকে আমার হাতে তো খুব সময় কম, কেন আড়াইটা থেকে আমার আরেকটা পার্টি মেকআপ আছে আমারই বাপের বাড়ির পাশে, মানে বাপের বাড়ির পাড়াতেই এক বৌদি। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পরপর। কিন্তু এখন চলবে কটা দিন, তোমরা আমার শুধু সাথে থেকো, পাশে থেকো, তাহলেই হবে। আর আমি কিন্তু যতই ব্যস্ত থাকি তোমাদের কিন্তু সাথেই আছি, পাশেই আছি। তাই একটু গ্লিসারিনটা আমি লাগিয়ে নিই। কালকেই আমার হাজব্যান্ড আমাকে গ্লিসারিনটা এনে দিয়েছে। এমনিও শীত পড়ছে, তাই কালকে নিভিয়াটা নিয়ে এসছি। আর আমি কিন্তু এইটা এখন যেহেতু বিয়ে বাড়ি আছে, আমি কোনো মেকআপ করি না, তোমরা দেখতেই পাবে। আমার এটা ভীষণ পছন্দের, প্রফেশনাল রিজুবিনা। আমার অনেক ক্লায়েন্ট কিন্তু আমার কথা মতন এটা মানে ইউজ করে, খুব ভালো ফল পেয়েছে। তোমরা যারা এখন ইউজ করোনি, ইউজ করতে পারো, খুবই ভালো। যারা ডেলি বেরো মানে বাইরে, তাদের জন্য কিন্তু খুবই ভালো। এটা ডেলি বেসের ময়েশ্চারাইজার কাম SPF দেওয়া আছে, এটা খুব ভালো। তোমরা যারা ব্যবহার করবে তারা বুঝতেই পারবে। একটু তোমাদের এই টুকটাক শপিংগুলো দেখিয়ে নিই কালকে বিয়েবাড়ির। আর প্রচুর ক্লিপ কিনেছি, জেপি ক্লিপ, যেহেতু আমার অনেক সাজানো আছে। সব ক্লায়েন্টরা তো সব রকমভাবে প্রস্তুতি নিয়ে থাকে না, তখন আমাকে কিন্তু ভীষণ বিপদে পড়তে হয়, কি বলবো আর। যাই হোক, আর দেখো একটা গ্লিসারিনও এনে দিয়েছে। এখন আমি এই হেনাটার মধ্যে দিয়ে দেব। আর এবার একটা রেনির কাজলটা ইউজ করে দেখি কেমন। আমি তো সবসময় সুগারের কাজল ইউজ করেছি, এবার দেখলাম সবাই অনেকে আমাকে রেজাল্টটা খুব ভালো বলেছে যারা ইউজ করেছে। যাই হোক, এই টুকিটাকি। আর এরকম ক্লায়েন্টের হেয়ার বাঁধবো বলেই কটা বানও কিনে নিয়ে এসেছি এরকম। আর এই যে দেখো গ্লিসারিনটা এখন হেনার মধ্যে ওই 1 চামচ মতন, একটা আন্দাজ মতন আমি দিয়ে নেব। এটা দিলে কিন্তু ভীষণ চুলটা ময়েশ্চারাইজার হয়, খুব ভালো একটা, খুব সুন্দর সফট কাজ করে। আর তোমরাও কারা এখন ভাবছো যে একটু অন্যরকম কিছু মানে কালার করতে চাও, তারা কিন্তু এই হাবিবসের হেনাটা করতে পারো, ভীষণ ভালো হার্বাল প্রোডাক্ট, খুব ভালো। আমি এখন হেয়ারটাকে খুলে ভালো করে আমার আঁচড়ানোই আছে, চুল কম করাই আছে। দেখো এরকম টেলকমের চিরুনির সাহায্যে আমি কি করব, প্রথমে একদম ফ্রন্টের চুলটা, তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে একাই লাগাতে পারো। আমি কিন্তু একাই হেয়ার কালারটা লাগাই। দেখো ঠিক এইভাবে নিয়ে এইভাবে লেপে একদম সুন্দর করে স্ক্যাল্পে এরকম লেপে খুব ভালোভাবে লেপে পুরো একদম চুলের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত। তারপরে এরকম একটা বইয়ের মতন করবে, এরকম ঘুরিয়ে একটা বউ যে করে নিলে এখানটায় একটা দেখো এই শিবের জটার মতন, যাই হোক শিব ঠাকুরের জটার মতন এই যে হয়ে গেল। এবার এর পাশ দিয়ে আবার এরকম আঙ্গুলের সাহায্যে বা টেলকমে চিরুনিতে এইখানে আবার লাগাবে। এই দেখো স্ক্যাল্পে এইভাবে সুন্দরভাবে। কিন্তু অনেকেই বলে আমি কিন্তু একাই লাগাই, আমার এত স্টুডেন্ট আছে, যাই হোক আমি কিন্তু নিজেই সবসময় কাকে পাবো বলো। তারপরে আবার এইভাবে ভালো করে এর পাশ থেকে এরকম ঘুরিয়ে এইভাবে প্রত্যেকটা হেয়ারকেই কিন্তু কভার করতে হবে। তাই দেখো আমি কিন্তু এইভাবেই আজকে ভাবলাম এই ভিডিওটা একটু তোমাদের সাথে করি। কেন, কারণ আছে, আমার অনেক ক্লায়েন্টরাই কিন্তু এই সমস্যা ফেস করে যে একা হেয়ার কালার করতে পারে না। সব সময় দেখো আমারও সম্ভব হয় না যে টাইম দিতে, আমি কিন্তু পারি না। যাই হোক, তখন আমাকে জিজ্ঞাসা করে, তাই তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আজকে আমি রেখেছি। দেখো এত ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমাদের কথা ভেবে আমি আজকে ভিডিওটা করে নিলাম। দেখেছো, এই দেখো সুন্দরভাবে যেগুলো সাইডে লাগছে মুছে দেবো পরে। আবার দেখো এই সাইডটা আমি এইভাবে
ঠিক আঙুলের সাহায্যে ভালো করে, আর আগে কিন্তু চুলটাকে অবশ্যই ভালো করে তোমরা কম করে নেবে, আঁচড়ে নেবে। এই দেখো পুরো স্ক্যাল্পেও লাগবে। আর যেহেতু আমার হোয়াইট হেয়ার আছে সেগুলোকে কভার করার জন্য একদম ভালো করে লেপে লেপে, আর হেনাটাকে সবসময় টাইট গুলতে হবে। দেখো আজকে একটু হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের এটা ভালোর জন্যই। তোমরা যারা যারা পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের লাভই হবে। এই দেখো সবার তো ধৈর্য ধরে না বড় ভিডিও দেখার। এরপরে নিজেকেও একটু রেডি করে নিচ্ছি, সাজিয়ে তো আইবুড়ো ভাত খেতে যেতে হবে। কোথায় যাব সেটাই ভাবছি। দুটো জায়গাতেই আইবুড়ো ভাতের নেমন্ত্রণ আছে, তোমরা সব ভিডিওতে দেখতে পারবে। আমাকে দুটো বিয়ে আমি অ্যাটেন্ড করছি, আমার ভাইয়ের, আমার প্লাস আমার পাশে আমার ভাইজি, আমার দাদার মেয়ের। কীভাবে অ্যাটেন্ড করব সব তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, তার জন্য কিন্তু দেখতে হবে। আর এত সুন্দর বিয়ে বাড়ির সব ডেকোরেশন সেগুলোও তো তোমাদেরকে দেখাবো। তোমরা যদি, তার জন্য কিন্তু আমার ভিডিওটা তোমাদের ভালো করে দেখতে হবে। এই দেখো প্রত্যেকটা হেয়ারে কিন্তু লাগছে, আর দেখো এইভাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো সুন্দর করে কিন্তু আমার হেনাটা লাগানো হয়ে গেল সামনে, এইভাবে। ঠিক কতটা ইজি, তোমরাও একবার যারা টেকনিকটা বুঝে যাবে না নিজেরাই কিন্তু বাড়িতে লাগাতে পারবে সুন্দরভাবে। আর হেনা ভীষণ ভালো, আমি তো হেনাই করি। অনেকে বলে হেনা করা ভালো না, যাই হোক এক একজনের এক রকম। আমার যার শোনো, আর একটা কথা তোমাদেরকে বলি, এটা আমার অভিজ্ঞতা দিয়ে। বিউটিশিয়ান লাইনে তো আমি আজকে না, একটা বছর না 12টা বছর আমি এই লাইনে আছি। তোমাদের একটা যার যেটা শ্যুট করবে না সেটাই কিন্তু তোমরা ইউজ করবে। এই আমি কি ইউজ করছি সেটা দেখে বা অমুক, সেটা কখনই করবে না। তোমার স্কিনে তোমার হেয়ারে যেটা যায় সবসময় কিন্তু সেটা ইউজ করবে। আমি কিন্তু তাই করি। আমার যেটা দেখছি আমার মেখে সেটা শুধু আমি কিন্তু কখনো ওর সেটা স্কিনে ভালো হয়েছে সেটা যে আমার ভালো হবে এমন কোনো কথা না। সেটাই আমি বলবো যে তোমাদের যেটা প্রোডাক্টটা ভালো লাগবে মানে শ্যুট করবে সেটাই কিন্তু তোমরা ইউজ করবে। দেখো এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে, দেখেছো কি সুন্দর হয়ে গেল। এবার পিছনে চুলগুলোকে লাগিয়ে একটা আমি কাটা ক্লিপ লাগিয়ে দেবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমার এই হেনা লাগানোর স্টাইলটা। আশা করি তোমরাও বাড়িতে এইভাবে লাগাবে, যারা যারা ভাবো কিভাবে হেনা লাগাবে ম্যানেজ করতে পারো না। চলো টাটা, আবার দেখা হচ্ছে আইবুড়ো ভাতে গিয়ে। আবার তোমাদের সাথে আমি ভিডিওতে আসবো, দেখাবো। চলো টাটা, এখানেই ভিডিও শেষ করছি। আবার তো নেক্সট ভিডিও নিয়ে আসবোই, পার্টি মেকআপ আছে।